ছানার জিলাপি বাদ দিয়ে একবার এইভাবে সুজির জিলাপি বানিয়ে দেখুন। খেতে এত ভালো হবে যে কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা ছানা দিয়ে তৈরি নয়, শুধুমাত্র সুজি দিয়ে তৈরি করেছেন। দোকানের জিলাপিও এর কাছে হার মানবে, এটা এতটাই সুস্বাদু হয় খেতে। তো অবশ্যই একবার বাড়িতে তৈরি করুন, এটা বানানোও কিন্তু খুব সহজ। তো প্রথমেই তার জন্য আমি কড়াইতে 1 চামচ ঘি গরম করে নিয়েছি। ঘি গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 বাটি সুজি। সুজিটাকে হালকা ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ আটা। আটার জায়গায় আপনারা ময়দাও দিতে পারেন। এটা দিলে কি হবে, সুজির যে জিলাপিগুলো সেটা ফেটে যাবে না। তো এটাকে লো ফ্লেমে ভালো করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। রং চেঞ্জ হতে হবে না, শুধু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। তো ভালো করে ভেজে নিয়ে আমরা এতে দিয়ে দিচ্ছি 2.5 বাটি জল। যে বাটি মেপে আমি সুজি ব্যবহার করেছিলাম সেই বাটি মেপেই আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি। তো 1 বাটি সুজির জন্য আমি কিন্তু 2 বাটি জল ব্যবহার করেছি, আর যেহেতু আমি 2 টেবিল চামচ আটা ব্যবহার করেছিলাম তার জন্য আর একটু এক্সট্রা জল দিয়েছি। এবার আমি এর মধ্যে দেখুন কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে গুঁড়ো দুধটাকে স্কিপ করে আপনারা কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে জলটা ব্যবহার করতে হবে না, জলের পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করবেন। এবার এটাকে ভালো করে পাক দিয়ে একদম শুকনো একটা ডোতে পরিণত করে নেব। তো দেখুন ডো আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এটা ভালো করে মাখাটা কিন্তু খুব জরুরি। তো একটুখানি ভালো করে মেখে নিয়ে তাতে আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 2 থেকে 3টে এলাচের দানা হালকা একটু ক্রাশ করে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এটাকে ততক্ষণ পর্যন্ত মাখতে হবে যতক্ষণ না সুজির দানাগুলো পুরোপুরি মিলিয়ে যাচ্ছে, একদম আটা ময়দার মতো হয়ে যাচ্ছে। তো ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। এই দেখুন প্রথম হাতে চিপকে গেলে কোনো ভয় নেই, এটা কিন্তু আস্তে আস্তে দেখবেন হাত থেকে ছেড়ে যাচ্ছে। এই দেখুন এটা কিন্তু সুন্দর একটা ডোতে পরিণত হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে দেখুন এরকম ছোট্ট করে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে এটাকে হাতের তালুর সাহায্যে লম্বা করে গড়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু বেলুন চাকিতেও করতে পারেন। তো দেখুন লম্বা করে করে নিয়ে এটাকে আমরা এরকম রোল করে নিচ্ছি। রোল করে নিয়ে এর যে শেষ ভাগটা সেটা কিন্তু নিচে দিয়ে চেপে দিতে হবে ভালো করে। তো দেখুন এইভাবে আমি সমস্ত জিলাপিগুলো রেডি করে নিয়েছি। এবার এখানে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে, যেহেতু জিলাপিগুলো সুজির সেহেতু তেলটা কিন্তু খুব ভালো গরম হতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই হাইতে রাখতে হবে, না হলে কিন্তু জিলাপিগুলো ভালো হবে না, ফেটে যেতে পারে। তো হাই ফ্লেমে এটাকে ভেজে নেব উল্টে পাল্টে। হাই টু মিডিয়াম ফ্লেমেই এটা কিন্তু রাখতে হবে, লো কিন্তু একদম করা যাবে না। তো প্রথমে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছিলাম, তারপর একটু কম করে দিয়েছিলাম মিডিয়ামে রেখে আমি পুরো জিলাপিটাকে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এইভাবে অনবরত উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন। আর জিলাপি গড়ার সময় আপনারা কিন্তু জিলাপির যে শেষ ভাগটা সেটা অবশ্যই নিচের দিকে দিয়ে চেপে দেবেন, সাইডে কিন্তু দেবেন না। সাইডে দিলে কি হয়, অনেক সময় ওটা জিলাপিটা ভাজার সময় খুলে যেতে পারে, কিন্তু আপনারা যদি নিচের দিকে চেপে দেন তাহলে কিন্তু জিলাপিগুলো খুলবে না। তো দেখুন জিলাপিগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে।
তো এইভাবে অনবরত নেড়েচেড়ে আমি জিলাপিগুলোকে ভেজে নিয়েছি। এবার জিলাপিগুলোকে আমি এক এক করে নামিয়ে নেব। এই দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার জিলাপিগুলো আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, একটা জিলাপিও কিন্তু আমার ফেটে যায়নি। তো আপনারাও বাড়িতে অবশ্যই একবার এভাবে জিলাপি তৈরি করুন, একদম পারফেক্ট জিলাপি তৈরি হবে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি জিলাপির জন্য চিনির শিরাটা তৈরি করে নেব। তো তার জন্য আমি নিয়েছি 2 বাটি চিনি। আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু আমি 2 বাটি চিনি নিয়েছি। 1 বাটি সুজির জন্য 2 বাটি চিনি ব্যবহার করছি। আর 2 বাটি চিনিতে আমি 2 বাটি জল ব্যবহার করলাম। করে তাতে 2 থেকে 3টে এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। দিয়ে চিনিটা যতক্ষণ গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই শিরাটাকে জাল করব। চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে আর কিন্তু আমরা চিনির শিরাটাকে জাল করব না। তার মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা জিলাপিগুলো এক এক করে সব দিয়ে দেব। সমস্ত জিলাপিগুলো এক এক করে দিয়ে আমি এটাকে একটু উল্টে পাল্টে দেব। দেখুন, হালকা হাতে এটাকে উল্টে পাল্টে দিতে হবে। তবে মনে রাখবেন, এখনই কিন্তু এটাকে উল্টাবেন, এরপর কিন্তু আর এটাকে নাড়া যাবে না। এটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে তবেই নাড়বেন, না হলে কিন্তু এটা ভেঙে যাবে। তো আমার মতো ভুল করবেন না। আমি তাড়াহুড়োতে পুরোপুরি ঠান্ডা হওয়ার আগেই একটু নেড়ে দিয়েছিলাম, যার কারণে আমার জিলাপি 2-1টা ভেঙে গিয়েছিল। তো আপনারা সেই ভুলটা করবেন না, একদম ঠান্ডা করে এটাকে নাড়বেন। তো এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ঠান্ডা করে আপনারা পরিবেশন করুন আর খেয়ে জানান আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।